নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ আছে যে ভারত কেন অ্যাটাক ড্রোন ব্যবহার করে না, সব কেন সার্ভিলেন্স ড্রোন। প্রথমত, ভারতীয় সেনা একটি প্রফেশনাল সেনা। দেশের মধ্যে ড্রোন দিয়ে অ্যাটাক করার প্রয়োজন ভারতীয় আর্ম ফোর্সের পড়ে না। ভারতীয় সেনা নিজের দেশে কখনো অ্যাটাকের জন্যে বিমান বাহিনীর কোনো ফাইটার জেট বা অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে না। কিন্তু তাহলে অ্যাটাক ড্রোনের দরকার কেন? কিন্তু বর্তমানে বর্ডার টেনশন বাড়ছে, সেখানে তো আর দেশের নাগরিক নেই, আছে একটা অন্য দেশের আর্মি। বর্তমান সিচুয়েশনটা এমন যে যুদ্ধ বাদে আর কি কোনো এক ছোট্ট ভুলে যুদ্ধ বেঁধে যেতে পারে। তো সেই অবস্থায় অ্যাটাক ড্রোনের প্রয়োজন আছে, আর সেটা ইন্ডিজিনিয়াস হলে অনেক বেশি ভালো হয়। ভারতীয় আর্ম ফোর্স অ্যাটাক ড্রোন বা বলতে পারেন ওয়েপনাইজড ড্রোন ব্যবহার করে না। হ্যাঁ, ইসরায়েল থেকে কেনা হেরন টিপি ড্রোনগুলোকে আর্ম ভার্সনে আপগ্রেড করার কথা হচ্ছে, কিন্তু তার আপডেট কি এখনও জানা নেই। আমেরিকা থেকে যে MQ-9B ড্রোন কেনা হবে সেগুলোকে পরে আর্ম করা হবে। এমতাবস্থায় দরকার নিজেদের তৈরি আর্ম ড্রোন। ভারত অলরেডি সার্ভিলেন্স ড্রোন তাপসের সমস্ত রকম ট্রায়াল শেষ করে নিয়েছে। এটা দাঁড়ায় যে DRDO যা টেকনোলজি ডেভেলপ করার তা করে নিয়েছে। এবারে এই টেকনোলজির উপর বেস করেই আর্ম ড্রোন তৈরি করছে, যার নাম রাখা হয়েছে আর্চার NG। হেয়ার NG স্ট্যান্ড ফর নেক্সট জেনারেশন। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী আর্চার NGর ফাইনাল স্টেজের ফ্যাব্রিকেশনের কাজ চলছে। এটি একটি মিডিয়াম অ্যালটিটিউডের লং এন্ডুরেন্সযুক্ত একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেলস, যেটি হবে ওয়েপনাইজড। রিপোর্টে বলা হচ্ছে পরের মাসের শেষের দিকে একে রোল আউট করা হবে। ফার্স্ট ফ্লাইট হওয়ার কথা অক্টোবর মাসে। আর্চার NGকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে লং রেঞ্জে অপারেশন করতে পারে। অপারেশনের মধ্যে থাকবে ইন্টেলিজেন্স গ্যাদারিং, সার্ভিলেন্স, টার্গেট অ্যাকুইজিশন এবং রিকগনিসেন্স, যাকে শর্ট ফর্মে বলা হয় ISTAR স্টার। সাথে স্ট্রাইক মিশন পরিচালনাও করতে পারবে। এর লাইন অফ সাইটের রেঞ্জ 250 কিলোমিটার, বিয়ন্ড লাইন অফ সাইটের রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি। 30,000 ফিট উচ্চতা বা তারও বেশি উচ্চতা থেকে অপারেট করা যাবে একে। এন্ডুরেন্স হবে 18 ঘন্টা। আর্চার NGতে থাকবে ইলেকট্রো অপটিক্যাল অথবা সিনথেটিক অ্যাপারচার রেডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, অটোমেটিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেম, এয়ার টু গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম, গ্রাউন্ড ডাটা টার্মিনাল এবং স্যাটকম স্যাটেলাইট কমিউনিকেশন ক্যাপাবিলিটিসও থাকবে। তো এই ছিল ভারতে তৈরি প্রথম আর্ম ড্রোনের আপডেট, যা খুব শীঘ্রই আপনাদের সামনে আসতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।